যে আর কোনো চিন্তা নেই, রিল্যাক্সে এখন থেকে নামাজ পড়তে পারবেন বা গুরুত্বপূর্ণ কাজ করতে পারবেন। আপনার মোবাইলের রিংটোন বন্ধ থাকবে। এজন্য আমরা প্রথমে মোবাইলের এই নোটিফিকেশন বারটা আমরা অন করব। এখানে আমরা খুঁজে নিব ডো নট ডিস্টার্ব। এই যে লেখাটা দেখুন, ডো নট ডিস্টার্ব, এটাতে আমরা ক্লিক করে ধরে রাখবো। ধরে রাখলে আমাদেরকে এই সেটিংসে নিয়ে আসবে। দেখুন এখানে ডো নট ডিস্টার্ব, এটা অফ আছে, আমরা এটাকে অন করলাম। কিন্তু আমরা এটাকে যদি অন করে দেই, সব সময় কোনো নাম্বার থেকে সারা দিন আমাদের মোবাইলে কোনো কল আসলেও আওয়াজ হবে না বা কল আসবে না। অফ করে আমরা নির্দিষ্ট টাইম শিডিউল করে দিব। এই যে দেখুন শিডিউলস লেখা আছে, যেই শিডিউল টাইম দিব সেই সময় শুধু এটা অন হয়ে যাবে অটোমেটিকভাবে, আমরা অন করা লাগবে না। আবার টাইম শেষ হয়ে গেলে এটা অটোমেটিকভাবে অফ হয়ে যাবে। এই জন্য আমরা শিডিউলসে চলে যাব। এই শিডিউলসে গেলাম, যাওয়ার পরে দেখুন এখানে কয়েকটি শিডিউল করা আছে। এটা আমি আগে করে রেখেছি। আসলে এখানে লেখা ছিল স্লিপ বা এই ধরনের লেখা থাকবে, কিন্তু আমি সেটাকে কেটে আমি নাম লিখে দিয়েছি ফজর, তারপর লিখেছি জোহর, আসর, মাগরিব, এশা। এখানে শুধুমাত্র একটাই থাকে। এই যে প্লাস চিহ্নটা দেখুন, আমি প্লাস চিহ্নতে ক্লিক করে করে আরও 4টা বাড়িয়ে নিয়েছি, মোট 5টা হয়েছে। আপনারা ইচ্ছা করলে আরও বাড়াতে পারবেন। এই দেখুন আমি এই প্লাস চিহ্নতে ক্লিক করলাম, আরেকটা হয়ে গেল, ওকে দিলাম, আরেকটা হয়ে গেছে। এখন আমি এগুলো তো বাড়িয়েছি 5টা, আমি এটা দিয়ে আপনাকে দেখাই, নিচেরটা দিয়ে। আপনি টাইম যদি সেট করতে চান কীভাবে সেট করবেন দেখুন, যতবার প্লাস চিহ্নতে ক্লিক করবেন নতুন নতুন আরও টাইম চলে আসবে। দেখুন আমি এই রুল 6 এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে আপনার কাছে জানতে চাওয়া হয়েছে ফ্রম, কোন সময় থেকে আপনার মোবাইলে রিংটোন বাজবে না বা মেসেজ ইত্যাদি সব কিছু অফ থাকবে। সেই টাইম শুরু কোথায় থেকে, সেটা হলো ফ্রম 10টা PM। 10টা PM থেকে মোবাইলে কোনো কল আসলে রিংটোন বাজবে না। কয়টা পর্যন্ত বাজবে না? এই যে 2 লেখা আছে 2, এখানে আমরা কয়টা পর্যন্ত সেটা সেট করবো। এই 2তে ক্লিক করলাম। সেটা হলো 10টা থেকে নিয়ে আমরা চাচ্ছি কয়টা, 11টা PM পর্যন্ত। 10টা PM থেকে 11টা PM, এই 1 ঘন্টা আমাদের মোবাইলে কল আসবে না। এটা যদি আমরা চাই তাহলে এই যে ওকে আছে, এই ওকেতে ক্লিক করলে হবে। এখন দেখুন আমরা ওকেতে ক্লিক করব না। এটা কয়দিন হবে, প্রত্যেক দিন হবে নাকি নির্দিষ্ট কোনো বার? এই যে আমরা এভরিডে, এই যে রিফ্রেশ, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন সানডে, মনডে, টুয়েসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, তারপরে নিচে আছে স্যাটারডে। এখন আমরা কোন কোন দিন এটাকে সেট করতে চাই? আমি চাচ্ছি রবিবার ব্যতীত বাকি 5 দিন আমাদের মোবাইলের রিংটোন বন্ধ থাকবে, তাই আমি রবিবার কেটে দিলাম। এবার আমি যদি চাই যে না প্রত্যেক দিনই থাকবে, তাহলে প্রত্যেক দিনই আমি ওকে দিয়ে দিলাম। এখন এই যে টিক মার আছে, এখানে আমি ক্লিক করলাম, ওকে হয়ে গেছে। এখানে ক্লিক করলাম, ওকে হয়ে গেছে। এখন দেখুন রুল 6। এখন আমরা এই রুল 6কে আমি অন্য নামও দিতে পারি। মনে করুন আমি ক্লিক করলাম, আমি এটাকে কেটে আমি দিয়ে দিলাম এ এটা, এই যে এটা হলো 10টা PM থেকে 11টা PM এভরিডে, প্রতিদিন আমার মোবাইলে কল আসলেও রিংটোন বাজবে না, মেসেজ আসলেও আওয়াজ হবে না, কোনো আওয়াজই হবে না। এখানে মাত্র একটাই থাকে, আমি এগুলো বাড়িয়ে নিয়েছি, আপনারা এভাবে বাড়াতে পারেন। তো আমি ব্যাকে চলে গেলাম। এই যে দেখুন ডো নট ডিস্টার্ব, এটা অফ আছে। এটা কিন্তু আমরা খেয়াল রাখবো কোনোভাবে যাতে এটা অন না থাকে। 6 শিডিউলস ইনেবল, 6টা এখানে ইনেবল করা আছে। এখন আমরা ইচ্ছা করলে আরও বাড়াইতে পারি। তো আমরা টাইমগুলো সেট করে দিলে এই নির্দিষ্ট টাইম যখন চলে আসবে অটোমেটিক এইটা অন হয়ে যাবে, আবার টাইম যখন চলে যাবে অফ হয়ে যাবে। এখানে আমি আপনাদেরকে আরেকটি বিষয় দেখাবো। আপনারা যদি চান যে এখানে অ্যালাউ মেসেজ ফ্রম, কারো মেসেজকে আপনি অ্যালাউ করতে, সেটাও করতে পারবেন। এখানে ক্লিক করে আপনি টাইম সেট করে দিবেন বা ব্যক্তিকে সেট করে দিবেন। তারপরে অ্যালাউ কলস ফ্রম, কারো কলকে আপনি এই সময়েও অ্যালাউ করতে চান, সেটাও আপনি করতে পারবেন। এখানে ক্লিক করে ওইটা আপনি সেট করে দিবেন। আমি দেখাচ্ছি এটা অ্যালাউ কলস ফ্রম। মনে করুন আপনি চাচ্ছেন এই যে এনিওয়ান, যে কেউ কল করবে ওই সময় কল করলে কল আসবে। অথবা কন্ট্যাক্টস, আপনার কন্ট্যাক্টস লিস্টে যারা আছে তারা যদি কল করে তাদের কল আসবে, সেটা আপনি এখানে ওকে দিতে পারেন। অথবা স্টার কন্ট্যাক্টস ওয়ানলি, যাদেরকে আপনি স্টার চিহ্ন দিয়ে রেখেছেন, অর্থাৎ যারা আপনার ফেভারিট আছে তারা যদি কল করে তাদের কল আসবে, সেটা আপনি এখানে ক্লিক করতে পারেন। অথবা নো ওয়ান, কারো কলই আসবে না, আমি তো সেটাই চাই, এই জন্য আমি সেটা ওকে দিয়ে রেখেছি, সেটা আপনি এখান থেকে সেট করতে পারবেন। তো আরও নিচে কয়েকটি আছে। তো আমরা মূল যে বিষয়গুলো দেখানো সেটা দেখিয়ে ফেলেছি। আশা করি এই ভিডিও থেকে আপনারা সকলেই অনেক উপকৃত হয়েছেন।